170 টাকার এই প্ল্যাটারে প্রায় 6+ আইটেম, সাথে 150 টাকায় ওভারলোডেড চিজ বার্গার। বলছিলাম নতুন লঞ্চ করা আলহামদুলিল্লাহ ফুড ভিলেজের 2টা প্ল্যাটারের কথা। আর এই প্ল্যাটারগুলোর নামও কিন্তু একটু অন্যরকম, ভাইরাল প্রো ম্যাক্স আর একটা বার্গার দা বড় ভাই। আজকে এই 2টা প্ল্যাটারই ট্রাই করব, সাথে দাম অনুযায়ী ফুড কোয়ালিটি, টেস্ট, লোকেশন সহ সবকিছুই জানাবো। তো পুরো ভিডিওর সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ ফুড ভিলেজ, যেটা নিউ মার্কেটের পাশেই হাজি মার্কেটের দ্বিতীয় তলায়, যদিও রেস্টুরেন্টটা মার্কেটের মধ্যে চিনতে পারা একটু কঠিনই, সবকিছুই কেমন যেন হিজিবিজি লাগছিল। তারপরও ভিডিওটা দেখলে হয়তোবা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে রেস্টুরেন্টটা, ভিতরের স্পেস অনেক বড় এমন না, তবে বাইরে হিজিবিজি হইলেও ভিতরে কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এইখানে কিন্তু ছবি তোলার জন্য আলাদা একটা স্পেসও আছে, আপনারা আসলে এখানে ছবি তুলতে পারবেন। এরপর টেবিলে বসে ওনাদের মেনু কার্ড দেখছিলাম, যদিও আমি নতুন লঞ্চ করা প্ল্যাটার 2টাই অর্ডার করব, তারপরও মেনু কার্ডে কি কি আইটেম আছে এটাই দেখলাম। এখানে বিভিন্ন রকমের ফাস্ট ফুড, চাইনিজ আইটেম গুলো পাওয়া যায়, সাথে বাংলা খাবারও অ্যাভেলেবল। আপনাদেরকে অর্ডার দেওয়ার জন্য ভাইরাল প্রোম্যাক্স বলেন বা বার্গার দা বড় ভাই প্ল্যাটার এর কথাই বলেন, এটা কিন্তু মুখেই বলতে হবে, কারণ ওনাদের এগুলো রেগুলার কোনো প্ল্যাটার না, অফারে চলছে এই আর কি। আমি অর্ডার করার 15 থেকে 20 মিনিটের মধ্যেই ওনারা খাবার সার্ভ করে দেয়। খাবারগুলো দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগছিল, যদিও টেস্ট কেমন হবে আমার জানা নেই, দেখা যাক। এই যে ভাইরাল প্রোম্যাক্স প্ল্যাটার, যেখানে ফ্রাইড রাইস, নাসোস, পাস্তা, থাই ফ্রাইড চিকেন, চিজ সসেজ, চাইনিজ ভেজিটেবল সহ 2 পিস শসাও ছিল। আর এই সবকিছুর প্রাইসই কিন্তু 170 টাকা। আর বার্গার দা বড় ভাই প্ল্যাটার, মানে যেটা চিজ ওভারলোডেড চিকেন বার্গারের প্ল্যাটার, এর সাথে কিন্তু চিকেন মিটবল, ভেজিটেবল টোস্ট, ফ্রেঞ্চ ফ্রাই, সস এগুলা ছিল। টোটাল প্রাইস 150 টাকা। দাম অনুযায়ী আইটেম তো অনেক, বাট কোয়ালিটি কেমন টেস্ট করার পরই বোঝা যাবে। ফার্স্টে আমি ভাইরাল প্রোম্যাক্স প্ল্যাটার ট্রাই করি। এখানে বেশ অনেকগুলো আইটেমই ছিল, আর কোয়ান্টিটি আপনারা বুঝতেই পারছেন কেমন। ফ্রাইড রাইস সাথে চাইনিজ ভেজিটেবল দিয়ে মুখে দেওয়ার পর আমার কাছে ওই রকম টেস্ট লাগেনি। আর এখানে 3টা ফ্রাইড চিকেন ছিল, তো আমি সস দিয়ে খেয়ে দেখলাম ঠিকঠাক ভাবেই কুক হয়েছে, আর টেস্টও বেশ ভালো ছিল। ফ্রাইড রাইস থেকে সসের সাথে খাইতেই বেশি মজা লাগছিল আর কি চিকেন গুলা। এখানে কিছু পরিমাণে পাস্তাও ছিল, টেস্ট ভালো। পাশেই দেখেন নাসোস খাইতেও কিন্তু বেশ ভালোই লাগছিল। এইটা চিজ সসেজ নাকি, ভিতরে চিকেনের কিমা আর চিজ দেওয়া, কিন্তু মুখে দেওয়ার পর এটার টেস্ট আমার কাছে ভালো লাগেনি। আমার কাছে এই প্ল্যাটারের 2-3টা আইটেমই ভালো লেগেছে, আপনারাও ট্রাই করে দেখবেন কেমন লাগে। বার্গার দা বড় ভাই প্ল্যাটারে আপনাকে 10 পিসের মতো ফ্রেঞ্চ ফ্রাই দিবে, সাথে চিকেন মিটবল আর একটি ভেজিটেবল টোস্টও দিবে। ওভারলোডেড চিজ বার্গারের উপর চিজ বেশ ভালো পরিমাণেই ছিল। বানের ভিতরে চিকেনের টুকরা 3-4 পিস, আর শসা আর টমেটোর স্লাইস বলবো না, এগুলা ছোট ছোট টুকরা করে মিউনিস দিয়ে মাখানো পুরোটাই। চিজ ইউজ করায় বার্গারের বান একটু নরম স্যাঁতসেঁতে হয়ে গেছিল আর কি, ধরে খাওয়া যাচ্ছিল না, তাই কাঁটা চামচ দিয়েই খাওয়া শুরু করি। বার্গারের টেস্টটা বেশ ভালো ছিল, তবে চিকেনের পরিমাণ আর একটু বাড়ানো উচিত। পাশে এই যে চিকেন মিটবল আর ভেজিটেবল টোস্ট, যদিও 2টার ভিতরে একই রকমের পুর ইউজ করা হয়েছে, আমার কাছে ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগবে টেস্ট করার পরেই আপনারা বুঝতে পারবেন। আর এইগুলোর উপরে কেমন যেন একটু বেশি কালার মনে হচ্ছিল, আমি জানি না ওনারা কি ইউজ করেছে, তবে আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি। আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়, যেহেতু পাবনাতে অনেক রেস্টুরেন্টই রিজনেবল প্রাইসে বিভিন্ন রকমের প্ল্যাটার অফার করছে, এখন আপনাদের অনেকগুলো আইটেম অ্যাড করা থেকে কোয়ালিটি মেইনটেইন করাই উচিত, তাইলে রেসপন্স সবসময়ই ভালো থাকবে। বার্গারের মধ্যে বেশ পরিমাণে মেয়োনিজ ইউজ করা হয়েছে, তবে এখানে শসা স্লাইস করে দিলে মেবি বেশি বেটার হয়, কারণ এই ছোট ছোট শসার টুকরাগুলো কিন্তু লাস্টে অবশিষ্ট থেকেই যায়, আর মেয়োনিজ দিয়ে খাইতে একদমই বাজে টেস্ট আমার কাছে লেগেছে। আর এর সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল, যেটা সস দিয়ে খাইতে বেশ মজা ছিল। এই তো আজকে এই 2টা প্ল্যাটারই ট্রাই করলাম, আপনারাও আসবেন, ট্রাই করে দেখবেন কেমন লাগে, আর অবশ্যই কমেন্টে জানাবেন। আর লোকেশন তো বলেই দিলাম, হাজি মার্কেটের দ্বিতীয় তলায়। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।